মায়ের আদরের কন্যা সন্তান ফারজানাকে কারা যেন দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, স্ক্রিনে একটি ফটো দেখতে পাচ্ছেন। এই ছেলেটি, যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, যদিও মানুষের মতো দেখতে লাগে, আসলে সে মানুষ নয়, সে মানুষ রূপী হয় না। 3 বছরের বাচ্চা শিশু, মা বাবার বুকের মানিক, বুকের ধন ফারজানাকে বিস্কুটের লোভ দেখিয়ে একটি বাসায় নিয়ে ওই খারাপ কাজটি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই মানুষ রূপী হয় না এই ছেলেটি। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন, এত বেশি বেশি শেয়ার করে দেবেন যেন এই মানুষরূপী হায়নাটাকে সারা পৃথিবীর মানুষ চিনতে পারে, এবং কি এই মানুষটার প্রত্যেকটা শেয়ারের মাধ্যমে যেন প্রতিবাদ গড়ে উঠে, যেন এই ছেলেটার দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং কি খুব দ্রুততম সময়ের মধ্যে যেন আইনের আওতায় নিয়ে এসে এই ছেলেটিকে আইনের সর্বোচ্চ সাজা দেওয়া হয়। কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন, প্রতিবাদ গড়ে তুলবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ঢাকার গাজীপুরে। 3 বছরের বাচ্চা শিশু ফারজানা, মায়ের বুকের ধন, বুকের মানিক, বাবার আদরের সন্তান, বাড়িতে খেলাধুলা করছিল। দর্শক শ্রোতা, পুরা বাড়ি মাতিয়ে রেখেছে ওই মা বাবার 3 বছরের ফারজানা। দর্শক শ্রোতা, সেই ফারজানাকে এই ছেলেটি মানুষরূপী হয় না, এই ছেলেটি এই কুলাঙ্গার বিস্কুটের লোভ দেখিয়ে একটি বাসায় নিয়ে যায়। কারণটা জানা গিয়েছে, এই ছেলেটি নাকি একটা স্মার্টফোনের মধ্যে বিভিন্ন সময় কম্পিউটার দোকানে গিয়ে ওই বিভিন্ন জিনিসপত্র ডাউনলোড করে আনে, এবং সেই ভিডিওগুলো দেখে বিভিন্ন ছোটোখাটো মেয়েদের প্রতি সে আসক্ত হয়। ওই ছোটোখাটো মেয়েদেরকে সে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন কতটা অমানুষ হলে, কতটা নির্ম নিকৃষ্ট মানের মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে। আজকে আপনার কন্যা সন্তান, আদরের কন্যা সন্তান, আমার আদরের কন্যা সন্তান যদি এই পরিস্থিতির শিকার হয়, আমি কিভাবে বিষয়টা মেনে নেব? আপনি কিভাবে মেনে নেবেন বিষয়টা? আমরা প্রতিবাদ জানাই যেন এই ন্যাক্কার ঘটনা যে মানুষরূপী হায়না এই ছেলেটি করেছে, ছেলেটির যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। দর্শক শ্রোতা, ও আরেকটি ছেলেকে সাথে নিয়ে একটা দোকান থেকে বিস্কুট কিনে আনে, এবং কি বাচ্চা মেয়েটিকে বিস্কুট খাওয়াবে বলে সে তার বাসায় নিয়ে যায়। পার্শ্ববর্তী বাসায় থাকে তারা, বাসা ভাড়া থাকে কলোনির মধ্যে, আশপাশে বাসা তাদের। দর্শক শ্রোতা, সেই বাসায় নিয়ে মেয়েটির সাথে ওই কাজটি করার চেষ্টা করে। যেহেতু 3 বছরের বাচ্চা সন্তান, একটি আঘাত সে সহ্য করার মতো ক্যাপাসিটি এই মেয়েটার নেই। দর্শক শ্রোতা, মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করার পরবর্তীতে মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন নিজেকে বাঁচানোর জন্য এই ছেলেটি, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য মেয়েটির পায়ে কস্টেপ দিয়ে পেঁচিয়ে মেয়েটিকে একটি চাউলের বস্তায় ঢুকিয়ে বা ঘরের বাসার পিছনে কিছু খড়কুটার মধ্যে রেখে দিয়ে সে রাস্তায় এসে স্বাধীনভাবে চলাফেরা করছে। এদিকে দর্শক শ্রোতা, ফারজানার মা বাবা পাগলের মতো খুঁজছে। পুরা বাড়ির মানুষ, সেইখানে যত ভাড়াটিয়া আছে সবাই খুঁজতেছে, কিন্তু কোথাও ফারজানাকে পাওয়া যাচ্ছে না। চিন্তা করে দেখেন, এই মানুষরূপী হয় না এই ছেলেটি, তার সাথে যে ছেলেটি সে সহ, তারা দুজনে ওদের সাথে এসে মিশে তারাও ফারজানাকে খুঁজছে, কিন্তু এর ভিতরে তারা খেয়াল রাখছে যে ফারজানাকে যেখানে তারা রেখেছে সেখানে কোনো এই মানুষগুলা যায় কিনা, সেদিক থেকে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে এরা। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সকল জায়গায় যখন খোঁজাখুঁজি শেষ হয়, তখন ওই ছেলেটির বাসার পিছনে খড়কুটার মধ্যে ফারজানাকে খুঁজতে যায় সবাই। সেখানে খড়কুটার মধ্যে বস্তাবন্দি অবস্থায় দর্শক শ্রোতা ফারজানাকে পায়। ফারজানার বাবা ফারজানার ওই বস্তাটি হাতে নিয়ে বস্তাটি খুলে যখন দেখতে পায় তার ফারজানা এই বস্তার মধ্যে, তার ফারজানা আর তাকে বাবা বলে ডাকছে না, তার ফারজানা আর তাকে মা বলে ডাকছে না, বাবা আমাকে খেলনা কিনে দাও, বাবা আমাকে বিস্কুট কিনে দাও, এই কথাটি বলছে না। তখন বাবা হতাশ হয়ে মেয়ের কন্যা সন্তানের পায়ে থেকে কস্টেপগুলো খুলে, এবং কি সেই মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে উঠানে মাটির মধ্যে শুয়ে পড়ে সে চেঞ্জলেস হয়ে যায়। মা দেখা মাত্র ঘটনাস্থলে চেঞ্জলেস হয়ে পড়ে যায়, বিষয়টি মেনে নিতে পারেনি। দর্শক শ্রোতা, ঘটনাটির বর্ণনা শুনতে গিয়ে চোখের পানি চলে আসছে। মনে হচ্ছে যে আমার কন্যা সন্তানের সাথে যদি এমন ঘটনা ঘটে যায়, আমি বিষয়টি কিভাবে মেনে নেব? দর্শক শ্রোতা, এই মানুষরূপী হায়না এই ছেলেটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এত বেশি শেয়ার করবেন যেন বাংলার প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখতে পায়, প্রত্যেকটা মা বাবা যেন সচেতন হয়ে যায়, প্রত্যেকটা মা বাবা যেন এই মানুষরূপী হায়নাকে দেখতে পায়। বাংলার জমিনে যেন আর কোনো এরকম মানুষরূপী হায়না জন্ম না নিতে পারে, সেরকম একটা সাজার আওতায় যেন এই ছেলেকে নিয়ে আসা হয়। দর্শক শ্রোতা, আমরা অনেক দেখেছি যে বিভিন্ন ঘটনার মিডিয়া কভারেজ দেখেছি, কিন্তু সর্বোচ্চ প্রয়োগ না হওয়ার কারণে, আইনের সর্বোচ্চ সাজা না হওয়ার কারণে আজকে বাংলার জমিনে মাশরুমের মতো চারা গজিয়ে উঠছে এই সমস্ত মানুষরূপী হায়নাদের। আমাদের ছোট ছোট কন্যা সন্তানরা শিকার হচ্ছে এদের লালুসার। আমরা ধিক্কার জানাই, এমন ঘটনার, ন্যাক্কার ঘটনার ধিক্কার জানাই। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং এই ছেলেটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।